নবান্ন অভিযানের জন্য সাঁতরাগাছিতে তৈরি করা হয়েছিল সহায়তা কেন্দ্র। গতকাল শুক্রবার সেই সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মধ্যেই যে খবর উঠে আসছে, সহায়তা কেন্দ্র তৈরিতে পুলিশি বাধা। নবান্ন অভিযানের জন্য তৈরি করা হয়েছিল সহায়তা কেন্দ্র, ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। শুক্রবার সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। সাঁতরাগাছিতে তৈরি সহায়তা কেন্দ্র, নবান্ন অভিযানের জন্য তৈরি করা হয়েছিল সহায়তা কেন্দ্র। সাঁতরাগাছিতে তৈরি সহায়তা কেন্দ্র, শুক্রবার সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা। কি বলেছেন তিনি শোনাবো। এরা যা খুশি করবে, রেলের জায়গা, রেল একটা সহায়তা কেন্দ্র করার অনুমতি দিয়েছে। এখানে 4-5 জন আইপিএস 200 পুলিশ নিয়ে এসে ভেঙে তুলে নিয়ে চলে যাচ্ছে। এই কি গুন্ডাগর্দি নাকি? আমি রেলমন্ত্রীকে অভিযোগ করেছি, সিসিটিভি ক্যামেরায় যে পুলিশ অফিসারগুলো, রঞ্জিত মাহাতো বলে কারা এসেছিল এসিপি, আমাকে দেখে ছুটে পালিয়ে গেছে। দেশে গণতন্ত্র আছে। 21শে জুলাই যখন ওরা ক্যাম্প করেছিল, কাকে জিজ্ঞেস করে করেছিল? হাজার হাজার লোক আসবে, এরা জল দেবে কি মারপিট করতে আসছে নাকি? কারো মেডিকেল লাগলে দেবে, অসুবিধাটা কোথায়? ওরাও তো 21শে জুলাই করেছে এখানে, তাও তো এটা ঝান্ডা ছাড়া, এটা এনজিও থেকে করছে, সনাতন প্রহরী বলে, ওটা পলিটিক্যাল নয়। আপনারা শুনলেন ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু অধিকারী। তিনি কি জানালেন? নবান্ন অভিযানের জন্য তৈরি সহায়তা কেন্দ্র, সাঁতরাগাছিতে তৈরি সহায়তা কেন্দ্র, শুক্রবার সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। সহায়তা কেন্দ্র তৈরিতে পুলিশি বাধা, ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, নবান্ন অভিযানের জন্য তৈরি করা হয়েছিল সাঁতরাগাছিতে সহায়তা কেন্দ্র। শুক্রবার সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।